আপনার হাঁটার স্টাইলের কারণে আপনাকে ছিনতাইকারী ধরতে পারে, জানেন? না না, আমি বলছি না, এটা নিয়ে বেশ কয়েকটা রিসার্চ আছে, আর এখন সেগুলো নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগেই আমাদের দেশে চুরি, ছিনতাই, ডাকাতি অনেক বেড়ে গেছিল। নিউজ ফিডে আসলে প্রচুর এরকম নিউজ আসতেছিল। তখন আমার মাথায় প্রশ্ন আসে যে ছিনতাইকারীরা বা যারা ডাকাতি করে তারা আসলে কি দেখে মানুষকে টার্গেট করে? কিছু তো একটা বৈশিষ্ট্য অবশ্যই আছে যেটা দেখে আসলে তারা টার্গেট করে যে না, আমি ওর কাছ থেকে এই ছিনতাইটা করব। তো এই প্রশ্নের উত্তরের জন্য আমি ক্রিমিনাল সাইকোলজি বোঝার জন্য একটু ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করলাম। আর তখনই আমি একটা খুব মজার কয়েকটা রিসার্চ পাই যে ক্রিমিনালরা আসলে ভিকটিমের, যাকে ভিকটিম হিসেবে টার্গেট করে, তার হাঁটার স্টাইল দেখে অনেকটা ইনফ্লুয়েন্স হয়। এটা তার অ্যাক্টিভলি করে এমন না, এটা আসলে তারা সাবকনসিয়াসলি করে। মানে তারা নিজেরাও জানে না যে কেন তারা এই ব্যক্তিরা চুজ করতেছে। তো যে রিসার্চগুলোর কথা বলতেছিলাম, এর মধ্যে একটা হয় 1981-তে, অনেক আগে, আর একটা হলো 2002-এ, একটা 2013-তে, আর আরেকটা 2021। তো এইসব রিসার্চের মধ্যে প্রথম যে রিসার্চটা হয় 1981-এর যে রিসার্চটা, এটা সব থেকে বেশি মজার, সবচেয়ে প্রথম রিসার্চ আর সবচেয়ে মজাও এটা। কেন? কারণ এই রিসার্চের মধ্যে অনেকগুলা ক্রিমিনালরা যারা এই চুরি ছিনতাই করে, এদেরকে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় রেখে তাদেরকে মানুষের হাঁটার ভিডিও দেখানো হয়েছে। যে একজন দেখাইলো, একটা ভিডিও দেখাইলো, আরেকজনের একটা ভিডিও দেখাইলো, আরেকজনের একটা ভিডিও দেখাইলো, এমনি অনেক মানুষের হাঁটার ভিডিও দেখানো হয়েছে। অ্যান্ড সবচেয়ে শকিং পার্ট হলো, এদের যখন জিজ্ঞেস করা হয় যে তোমরা এখন এতগুলা মানুষ যে দেখাইলাম হাঁটার অবস্থায়, তোমরা এখন কাকে চুজ করবা ছিনতাই করার জন্য? তোমাদের হাতে একটা ছুরি বা বন্দুক দিয়ে বলা হয় যে তোমরা এখন যাও, নেমে পড়ো এই ছুরি ছিনতাইয়ের জন্য, তোমরা কাকে চুজ করবা? তো প্রত্যেকটা ক্রিমিনাল একজনকেই চুজ করছে, মানে প্রত্যেকের কমন চয়েস ছিল। তো কেন? এটা হলো হাঁটার প্যাটার্নের কারণে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, কেন ওই হাঁটার প্যাটার্ন ইম্পর্টেন্ট, কেন আসলে ক্রিমিনাল একজনটাই চুজ করে ছিনতাই করার জন্য। এর পিছনে সবচেয়ে বড় যেটা কারণ সেটা হলো এভলিউশনারি সাইকোলজি। আমরা যখন কেমনে বোঝাবো এটা, ধরেন একটা সিংহ যখন হরিণ শিকারে যায়, সে কিন্তু সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল হরিণটাকে ধরবে না, সে টার্গেট করবে সবচেয়ে দুর্বল আর সবচেয়ে যেটা ইজি ধরা যাবে, ইজি টার্গেট যেটা, সেটারই ধরবে। তো যখন এই ছিনতাইকারীরা মানুষ টার্গেট করে যে না আমি এখন ওকে ধরবো, ছিনতাইকারীরা কিন্তু দূর থেকে আপনার টার্গেট করে, যে দেখে যে না এই লোকটা কোনটায় ধরবো। তো টার্গেট করার ক্ষেত্রে তারা ঠিক একই রকম সাইকোলজি ফলো করে, যে কোন মানুষ সবচেয়ে দুর্বল, কোনটার সবচেয়ে বেশি ভলনারেবল মনে হইতেছে, তো এই ভলনারেবিলিটি তারা এক্সপ্লয়েট করার জন্য আসে। আর এইটা তাদের নিজেদের জন্য সেফ, কারণ তাদের এটাও মাথায় রাখতে হয় যে চিন্তাই করার পরে যাতে আমি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারি, যাতে আমার কোনো ক্ষতি না হয়। তো এই কারণে হাঁটার প্যাটার্ন দিয়ে তারা অ্যানালাইজ করে ফেলে, এবং এটা পুরোটা সাবকনসিয়াসলি হয়। এটা মনে হয় তারা অ্যাক্টিভলি চিন্তা করে যে না এই লোকটা এইভাবে হাঁটতেছে, তাহলে ওরা ধরবো না। এটা পুরোটা ওদের সাবকনসিয়াস লেভেলে হয়। যখন ছিনতাইকারীরা দেখে কোনো একটা ব্যক্তি আনমনাভাবে হাঁটতেছে, খুব একটা সেলফ অ্যাওয়ারনেস নাই, এমনি আকাশে বাতাসে চলতেছে, থাকে না কোনো একটা মনোযোগ নাই, বা মোবাইল টিপে এমনি ঝুঁকে ঝুঁকে হাঁটতেছে, তখন তাদের সাইকোলজি এভাবে ট্রিগার হয় যে না এটা একটা দুর্বল ভিকটিম, এরে খুব সহজেই ধরা যাবে। আর যখন কোনো একটা ব্যক্তি খুব কনফিডেন্টলি হেঁটে যায়, ঠিক আছে, দেখে মনে হয় যে আই এম দ্য কিং, ঠিক আছে, তখন ওরা টার্গেট করে না, টার্গেট করতে ভয় পায় যে না এখানে ধরলে হয়তো আমার ঝামেলা হইতে পারে, হয় আমি মার খেয়ে আসতে পারি, অথবা আমার এই চিন্তাই প্ল্যান সাকসেসফুল নাও হইতে পারে। তো এটার জন্য রাস্তাঘাটে হাঁটার সময় একটু সেলফ অ্যাওয়ার থাকবেন, এমনভাবে হাঁটবেন যেন আই এম দ্য কিং অথবা কুইন ইফ ইউ আর এ ওমেন। তো দ্যাটস ইট। এটা শেয়ার করে দেন আপনার এরকম বন্ধুদের সাথে যারা রাস্তাঘাটে এমনি মোবাইল টিপতে হাঁটে, অথবা আনমন অবস্থায় হাঁটে, দুনিয়ায় কী চলতেছে তাদের কোনো খোঁজ নাই, হঠাৎ করে এসে গাড়ি মেরে দিলেও টের পাবে না।